এসে যেন কষ্ট না পায়, তাড়াতাড়ি করে কবর খননের ব্যবস্থা করেন। আমার লাশটা কিন্তু গাইবান্ধার মাটিতে পৌঁছার আগেই আমাকে বিদায় দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করবে। কথা বলেন ঠিক কি না? কেউ বলবে না অনেক দূরে মারা গেছে, কি খাইছে না খাইছে, লোকটা কেমন আছে এটা দেখার বিষয় নাই। কেউ আর বলবে না মহব্বত করে 2 দিন বাড়িতে রাখবো তারপরে কবরে রাখবো, এই কথা কেউ বলবে না। আপনি আমি মারা গেলে দুনিয়ার সব মায়া মহব্বত চলে যাবে বাজার। আপনি আমি ভাবতেছি আমি মনে হয় দুনিয়ার অনেক কিছু, আমি মনে হয় পরিবারের জন্য অনেক কিছু, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু, আপনি মারা গেলেও সব আপন গতিতে চলবে। আপনার জন্য দুনিয়ার কোনো কিছু থেমে থাকবে না। কথা বলেন ঠিক কি না? হে মুসলমান আল্লাহর গোলাম, 4 জন বরযাত্রী দইরা জীবনের শেষ যানবাহনে তুইলা ওই মসজিদের খাটিয়াতে তুইলা কবরে নিয়ে যাবে। 3 জন ব্যক্তি কবরে নেমে আপনার আমার লাশটা কবরের ভিতরে রাখবে। এরপরে একে একে কবর থেকে উঠবে। কবর রাখার পর দূর আকাশটা একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরে বাঁশের বিছানা বিছায়া দিবে, বাঁশের ছিদ্রগুলো দিয়া কবরে একটু একটু আলো প্রবেশ করে। যখন মাটি দিয়া দেবে কবর হয়ে যাবে ঘোর অন্ধকার। আপনাকে আমাকে কবরে মাটি দেওয়ার পর আত্মীয় স্বজন সবাই চলে আসবে। ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো। চিৎকার মেরে ডেকে বলবেন একা রাইখা যায়ও না, একা রাইখা যায়ও না। আপনার আমার চিৎকার দুনিয়ার কেউ শুনতে পারবে না। ওই কবর বড় কঠিন জায়গা। কবরের ডানে মাটি বামে মাটি, মাটির ভাবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। আল্লাহ রাসূল বলেছেন ওই কবর বড় কঠিন জায়গা। আমার নবীজি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার আর বাঁচার কিন্তু কোনো উপায় নাই। নবীজি এক জায়গায় বসা, জিবরাইল এসে বলে নবী গো এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পেয়েছেন? আমার নবী বলে হ্যাঁ শুনতে পেয়েছি। জিবরাইল বলে নবী গো আজ থেকে 70 বছর আগে জাহান্নামের গর্তের মুখে একটা পাথর আল্লাহ পাক ছেড়ে দিয়েছে। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। ও হালুয়াঘাটের মুসলমান ভাইয়েরা, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে একবার যদি কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো বান্দা, ওইটাও তোমার আমল নামে হাজিরি করা হবে। আবার যারা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, গুনাহের কাজ করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর একবার যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বারে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণা দেহটা জ্বলে যাবে। ওই কবরের আযাব আপনি আমি কেউ সহ্য করতে পারবো না রে যুবক। 35 নাইট পালন করনে ব্যস্ত হয়ে থাকো। কবরের প্রথম রাত কিভাবে কাটবে, কবরের একটা দিন তোমার কিভাবে অতিবাহিত হবে, একটা বারো কবর দেখে কি তোমার দিলে ভয় পয়দা হয় না? কবরের ভয় কি অন্তরে পয়দা হয় না? নবীর সাহাবী হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দেখে অঝরে কান্না করতেন। সবাই জিজ্ঞাসা করে ভাই ওসমান আপনি কেন কবর দেখে কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন এই কবরগুলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, আর যে উত্তর দিতে পারবে না তার আর বাঁচার কোনো উপায় নাই। এজন্য আমি ওসমান কাঁদি আর চিন্তা করি আমি কি সঠিক উত্তর দিতে পারবো কিনা। চিন্তা করেন বাজান, দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরে কবরের সলজবের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। হে হালুয়াঘাটের যুবকেরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না? না, কষ্ট হচ্ছে আপনাদের?
খারাপ লাগতেছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। তাহলে কবরে এক নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? দুনিয়াতে যারা রবের গোলামি করেছে, কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে, আল্লাহর বিধান মোতাবেক এই জমিনে চলাফেরা করেছে, তারা প্রশ্নের উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। ভালো করে বোঝেন, যারা মুত্তাকি মুমিন ছিল, আল্লাহর খাঁটি বান্দা ছিল, যারা এই জমিনে নেক আমল করে ইবাদত বندگی করে জীবনটা সাজাইছে, আল্লাহর সেই মুত্তাকি বান্দা যারা কোরআন সুন্নাহ মোতাবেক জমিনে চলেছে, তারা প্রশ্নের উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা শয়তানে দেখানো বাঁকা পথে চলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের তোয়াক্কা করে নাই, কোরআন সুন্নাহ মোতাবেক চলে না, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত পড়ো, মরার পরে কি হবে ওইটা দেখার চিন্তা নাই, আনন্দ ফুর্তি করে, অশ্লীলতা করে, গান বাজনা করে, মদ জুয়া খায়া যারা হারাম পথে সারাটা জীবন ব্যয় করলো, বলেন তো বাজান, কবরে ঢোকার পরে ফেরেশতারা প্রশ্ন করলে ওই বেঈমান নাফরমান গুনাহগার ওরা কি উত্তর দিতে পারবে? কথা কন না কেন? সারা আল্লাহর বিধান মোতাবেক এই জমিনে চলে নাই, রবের গোলামি করে নাই, তারা কি উত্তর দিতে পারবে? উত্তর দিতে পারবে তারা আল্লাহর গোলামি করে, আল্লাহকে রাজি খুশি করে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরের মাটিতে যারা প্রবেশ করবে। কথা কোন না কেন? রাগ করতেছেন? ওটা ভাষা কইরেন না। আমি কিন্তু মাঝে মাঝে দেখতেছি দুই একজন লোককে তো ওয়াদা রাখতেছেন না। কষ্ট হচ্ছে আপনাদের? যদি বিরক্ত হন আমি দোয়া করে দেব, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই আমার সোনা ভাইয়েরা, এদিক মনোযোগ দিয়ে শোনেন। সংক্ষিপ্ত করে কথাটা বলে দিয়ে যায়, তাহলে কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কি? তাহলে রুহের জগতে রব, জীবনের পরতে পরতে রব, কবরে ঢোকা মাত্রই সেই রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কথা কন না কেন? তাহলে সেই রবের ভয় অন্তরে থাকার দরকার আছে না? অন্তরে কার ভয়? রবের ভয় নাকি র্যাবের ভয়? র্যাবকে ভয় করবে তারা যারা সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ। কথা বলে ঠিক কিনা? আর রবের ভয় মুমিনের অন্তরে একমাত্র কার ভয়? কার ভয়? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না, আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না, আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমার হাবা কন? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, সলনার হাত সানি যতই আসুক, সলনার হাত সানি যতই ডাকুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মারহাবা কর। তাহলে অন্তরে কার ভয়? রবের ভয়। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা বলে না কেন? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তাহলে মুমিনের অন্তরে থাকবে রবের ভয়, আর রবকে ভয় করে এই দুনিয়ার জমিনে চলে ইবাদত বندگی করে, আল্লাহর দাসত্ব আর গোলামি করে যারা কবরে যাবে। আপনি আমি গোলাম কার? কার ইবাদত করব? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে মানুষ গোলামি করবে কার? এ দুনিয়াতে যা কিছু দেখেন আল্লাহ কার জন্য সৃষ্টি করেছেন? হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ। বান্দারে, পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর দুনিয়ার সব গোলামি করবে তোমাদের, আর তোমরা গোলামি করবে আমি আল্লাহর। কথা বলেন না কেন? যত সৃষ্টি দেখতেছেন সব আল্লাহ কাদের জন্য সৃষ্টি করেছেন? আমাদের জন্য। রাগ করতেছেন? এই যে 32 প্রকারের গোশত আল্লাহ হালাল করে দিয়েছেন, 450 প্রকারের মাছ আল্লাহ হালাল করে দিয়েছেন, এত ফল ফুড খাবার। কথা কন না কেন? যদি বলেন আল্লাহ বোতলের পানি খাবো না, টিউবওয়েলের পানি খাবো না, আল্লাহ বলে বান্দা টেনশন নাই, গাছের দিক তাকা। কথা কন না কেন? ভেজাল মুক্ত হাতের স্পর্শ ছাড়া
ডাব গাছে এত সুন্দর পানি ঝোলায় রেখেছেন কে? এ কথা কর না কে? আল্লাহ আমি গোস্ত খাই না, কি খাবি? ফল খাবি, খা, আপেল খা, মালটা খা। কথা কর না কে? যদি বলেন আল্লাহ আমি ফলও খাবো না, তা আপনাকে বেঁচে থাকার মতো আল্লাহ পৃথিবীতে অসংখ্য কিছু সৃষ্টি করে রাখছে। কথা বলেন ঠিক কেন? যাই হোক, এই সৃষ্টির রহস্য বা সৃষ্টি নিয়ে যদি আমি ওয়াজ করি ওইদিকেও অনেক লম্বা হবে, আমি লম্বা করব না। সংক্ষিপ্ত কথা এটাই, পৃথিবীতে আমরা যা কিছু দেখতেছি সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের জন্য, আর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। কথা ক্লিয়ার? এই আমরা গোলাম কা? আপনি আমি যে আল্লাহর গোলামি, কথা বলতে কি আপনাদের লজ্জা হয় নাকি? শরম লাগে? এই গোলামির বেতনের দাম কি জানেন? এই যে আপনি আমি গোলামি করব, আল্লাহর গোলামি করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদতে আমরা যদি আমাদের এই 50-60 বছর কাটায় দিতে পারি, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ আপনাকে আমাকে দিবেন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝেন নাই? এইবার চলেন এদিক এদিক একটু মনোযোগ দেন। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা। রব শব্দ আছে না না? জীবনের সব জায়গাতে রব। এদিক খেয়াল করেন, সব জায়গায় রব, সেই রবের গোলামি করতে হবে। কিন্তু এই পৃথিবীতে মানুষ হইয়া আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, কি বলে ঠিক নাই, তাই বলি এই হিরো মানে হিরো আলম না। কথা বোঝেন না? ও তো জিরো থেকে হিরো হয়েছে। ছেলেটা কত ভদ্র আপনারা দেখতেছেন। কথা কয় না কেন? এক ছেলেটার প্রিন্সিপাল গাড়ি দিল, বলতেছে আমি এটা অ্যাম্বুলেন্স বালাইয়া, বোঝেন নাই? গাড়িটা পরিবর্তন করে কি বানাবে? হ্যাঁ, অ্যাম্বুলেন্স বানাইয়া এটাতে গরিব দুঃখী যারা লাশ বহন করতে মানুষের কাছে হাত পাতে, যে টাকা দাও, টাকা দাও, আমার স্বামী মারা গেছে বা স্ত্রী মারা গেছে বা মা মারা গেছে, লাশটা বাড়িতে পৌঁছাবো, সেই পৌঁছানোর কাজে এই গাড়িটা ব্যবহার করবে। মারহাবা কম। উদ্যোগ ভালো, চিন্তা ভাবনা ভালো, নাকি কম? রাগ করতেছেন? হিরো আলম নির্বাচনে হাইরে যায়, এখনো আলোচনার শিরোনাম হিরো আলম। কথা কন না কেন? এরপরে তো আমাদের এক ভদ্রলোক বলতেছেন আমি তো হিরো আলমকে নিয়ে কোনো কথা বলিনি। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। যাই হোক, আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, এদিক ভালো করে বুঝবেন, আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, দেখবেন ওই মানুষগুলো ক্ষমতার দাপটে আর চেয়ারে বসে অহংকার করে। এরকম একজন অহংকারী আল্লাহর এই জমিনে আল্লাহর একজন কাফের জালেম বান্দা এসেছিল। এর নাম হলো কাবুস, বলখিয়াও বলা হয়। কীর্তিদের তরফ থেকে আলাদা একটা নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। এ নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি বড় প্রভু। জোরে কর নাউজুবিল্লাহ। একে কিন্তু আল্লাহ জিরো থেকে হিরো বানাইছে, জিরো থেকে হিরো বানাইছে। এরপরে ক্ষমতার চেয়ারে বসে কি বলে? আমি প্রভু। নাউজুবিল্লাহ বলে। আমি কি সংক্ষিপ্ত করে ঘটনা কি তুলে ধরবো আপনাদের সামনে? কষ্ট হবে না আপনাদের? বিরক্ত হবেন না তো? একটু আওয়াজ দেন লিল্লাহে তাকবীর। খালি একটু শোনেন, খাপে খাপ মমতাজের বাপ। বুঝতে পারলে শয়তানের বংশ হয়ে যাবে সাপ। কথা ক্লিয়ার? আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, এ ছিল একটা ভব ঘুরে যুবক এলাকার ছেঁচড়া চোর। ছেঁচড়া চোর বোঝেন? মহিলা মানুষের কাপড় চুরি করে, গরুকে খাওয়ানো বালতি গাবলা বাহিরে রাখলে এটা চুরি করে, মুরগি চুরি করে, হাঁস চুরি করে। এরা হলো কি চোর? ছেঁচড়া চোর। এরকম ছেঁচড়া চোর ছিল এই ফেরাউন, এই কাবুস নামের ফেরাউন। কথা কি বুঝতে পারছেন? এলে চুরি করে বহুত মার খাইছে। চোরে করে বেশি করে মারলে মানুষকে বিড়ালের গোস্ত খাচ্ছে। মন্তব্য করে না তো? এরকম ভবঘুরে যুবক ছিল এই ফেরাউন। আর কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক দেখেন না, কিছু ছেলে পেলে আছে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায়া গাছক ধাক্কা মেরা কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে, মুখের বাপ তুমি ঢোলকায় কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নিশাকর ছেলে পেলে আছে না নাই? আপনাদের এলাকায় আছে? আবার কিছু কিছু ছেলে আছে ঘরের দরজা বন্ধ করে জিকির করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে বাবা এটা কিসের ট্যাবলেট? গ্যাস না সর্দি না গলা ব্যথা? কয় টাকা দেন নইলে তোর মাথা ফাটাবো। মা বাবা তখন বাধ্য হয়ে একমাত্র ছেলেকে নিশা খাওয়ার ট্যাবলেট দেয়। আপনাদের এলাকায় নাই? এ কথা কোন নাকি আপনারা? কি মন খারাপ করেছেন? অহংকার করতে নয়, এই পৃথিবী তছনছ করে দিতে আল্লাহর সময় লাগবে না। কথা কয় না কেন? এই যে তুরস্কের ভূমিকম্প দেখেন নাই? কথা বলে না কেন? তুরস্কে যে ভূমিকম্প হয়েছে আপনারা দেখেন নাই?
বিশাল বিশাল বিল্ডিং তছনছ করে দিয়েছেন কে? কথা বলে না কেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন প্রবল কম্পনে পৃথিবীতে ভিতরে ভূমিকম্প হবে, যা কিছু দেখতেছেন আল্লাহ সব তছনছ করে দিবে। কথা বলেন না কেন? এই সামান্য ভূমিকম্পে হাজার হাজার মানুষ চাপা পড়ে মারা গেছে। মানুষ পথ চলতেছিল, রান্না করতেছিল, কাজ করতেছিল। আরে এই সময় এমন একটা ঘটনা আপনারা দেখেছেন না? মোবাইলের ভিডিও, ইউটিউব, ইন্টারনেটের ভিডিও। আরে 50 ঘন্টা 60 ঘন্টা পরেও এই বিশাল বিশাল ভূমিকম্পের স্তূপে চাপা পড়া মানুষ, সেখান থেকে জীবিত মানুষ উদ্ধার করতেছেন। বলেন আল্লাহু আকবার। রাখে আল্লাহ মারেকে ছোট্ট একটা বাচ্চা, বিশাল বড় ঢালাইয়ের বিল্ডিং, সেই ঢালাইয়ের চাপা পড়েছে। এর ভিতরেও জিব্বাটা নাড়ায়া নাড়ায়া কয়েক ঘন্টা পরে একটু মুখে পানি তুলে দিয়েছে, তাকে জীবিত উদ্ধার করা হয়েছে। বলেন আল্লাহু আকবার। একই পরিবারের কয়েকজন বিল্ডিং এর নিচে চাপা পড়েছে, তাদেরকে উদ্ধার করা হচ্ছে। এই উদ্ধার কর্মী যারা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি শুনলাম বাংলাদেশ থেকেও এই উদ্ধার কর্মী, ফায়ার সার্ভিসের কিছু প্রতিনিধি তাদেরকে পাঠানো হচ্ছে। আমরা চাই এরকম বিপর্যয়ে পুরো পৃথিবীর মানুষকে এগিয়ে যাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এই তুরস্কের সিরিয়ার যে অবস্থা আমরা দেখেছি, ভূমিকম্প হওয়ার কারণে, ভাইয়েরা আমার, ভূমিকম্প হয় তখন জমিনে জুলুম বাড়ে। যখন, কথা বলে না কেন, যখন মাজলুমের উপরে জুলুম করা হয়, যখন সমাজে পাপ ছেয়ে যায়, পাপ বেড়ে যায়, অন্যায় জুলুম বেড়ে যায়, অশ্লীলতা বেড়ে যায়, কথা বলে না কেন, ফাহিশা কাজ বেড়ে যায়, বান্দা যখন সিরাতাল মুস্তাকিমের পথ বাদ দিয়া শয়তানের পথে হাঁটে, তখন আল্লাহ মাঝে মাঝে একটু ভূমিকম্প দিয়ে নাড়ায়া দিয়ে বলে, বান্দা রাস্তা ওইটা না, রাস্তা হলো সিরাতাল মুস্তাকিম। কথা বলে না আপনারা? ওই যে আল্লাহ পাক ভূমিকম্প দিয়েছে তুরস্কে, সিরিয়ায়, সে আল্লাহ কি ভূমিকম্প আপনার আমার পরিচিত কিছু দেশে দিতে পারতো কিনা? এ কথা কন না কেন? আর যে দুর্নীতি করে আমাদের সমাজে জিনিসপাতি আমরা তৈরি করে রাখছি, বিল্ডিং আমানত করে রাখছি, আরো যে ভবিষ্যৎ আমাদের কত কি হবে আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক কিনা? সামান্য কয়েক মাত্রার ভূমিকম্পে এই অবস্থা হয়ে গেছে, তাহলে কিয়ামত কতটা ভয়ঙ্কর হতে পারে একটু শিক্ষা নেওয়া দরকার আছে না? না, যে আল্লাহ ভূমিকম্পে 10 তলা 20 তলা বিল্ডিং কে নিমেষে তছনছ করে দিতে পারে, সে আল্লাহ কিয়ামত ঘটাইতে পারে কিনা? এই জন্য সেই কিয়ামত দিবস, পরকাল দিবসকে অবশ্যই ভয় করে আল্লাহর গোলামি করে জীবন কাটানোর দরকার আছে না? না, এখনো সময় আছে অহংকার বর্জন করেন, এখনো সময় আছে জুলুম বন্ধ করেন, এখনো সময় আছে সত্যিকারে মানুষ হওয়ার চেষ্টা করেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই, বাজানো গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এ ছিল ভবঘরের যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না, বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম তরমুজের ক্ষেতের লেবার, এরপরে সরকারি গুরুস্থানে দারোয়ান লাগবে। এই চাকরিটা ছেড়ে দিয়ে চলে গেল। দারোয়ানের ইন্টারভিউ চলতেছে, লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। এইবার যখন ফেরাউনের ইন্টারভিউর পালা, তখন ডেকে বলে, বাদশা আপনার চাইতে ভালো মানুষ নাই, আমি অনেক প্রশংসা আপনার শুনেছি বাদশা গো, আপনি যদি চাকরিটা আমারে দেন আমি বড় উপকৃত হব, সারা জীবন আপনার কথা আমার মনে থাকবে। কথা আছে দুষ্ট লোকের মিষ্টি কথা, এমন ভাবে কথাগুলো উপস্থাপন করেছেন, বাদশার মায়া লেগে গেছে। দেখে বলতেছে, ইন্টারভিউ বন্ধ করো, এই ছেলে কাবুসকে আমি গোরস্থানের দারোয়ানের চাকরিটা দিয়ে দিলাম। এইবারে গোরস্থানের চাকরি পাওয়ার পর সে চিন্তা করলো, বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, এই বেতন দিয়ে তো চলবে না, আমার বাম হাতের বাড়তি ইনকাম করা দরকার। কথা বলেন ঠিক কিনা? তখন সে বলল, তোমরা যারা এই সরকারি গোরস্থানে লাশ দাপন করবা, প্রত্যেক লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাপন করতে দেব না। জনগণ চিন্তা করলো, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা করলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই ছেলেটাই পাক, এই ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। বলেন তো এটার নাম কি? জোরে জোরে। 1 টাকাও ঘুষ, 10 টাকাও ঘুষ। অবশ্য আমাদের বাংলাদেশে ঘুষ নাই,
শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। শুধু কর ঘুষখোর মদখোর জুয়াখোর হেতায় আছে ভুরি ভুরি, হেতায় আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। কথা বলে ঠিক কিনা? একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা দেওয়া লাগে। ওপরালা খায়, কে খায়? ওপরালা বলতে কি ফেরেশতারা এসে নিয়ে যায়? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলে ঠিক কিনা? পকেট হাতায় যখন ঘুষের টাকা খুঁজে না পায়, সিগারেটের প্যাকেট পেলে যা, এটাই হয়ে যাবে। আছে না নাই? আমার ভাইয়ের একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তখন ওই জামানায় একটা ভাইরাস দিল, ওই ভাইরাসের নাম হলো ডায়রিয়া, কলেরা। আল্লাহ পৃথিবীতে বর্তমানে একটা ভাইরাস দিয়েছিল, নাম কি? করোনা। করোনা সইও না, এর নাম করোনা। স্বামীর হলে স্ত্রী জানায়, স্ত্রী হলে স্বামী কাছে যায় না। এমনকি বাবা মারা গেলে সন্তান বাবার লাশটা দাফন করতেও যায় না। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়? এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। এগুলো বলতে গেলে সময় লাগবে, আমার সময় নাই। করোনা এসে আপনারা টের পাইছেন না? বাবা আল্লাহ এদিক, বাবা মারা গেছে, ছেলে যায়নি বাবার লাশটা দাফন করতে। এদেশের কিছু ভালো মানুষ আপন মনে করে তাদেরকে কবরে দাফন করেছে, তারা এখনো জীবিত আছে, তাদের কিছু হয় নাই। আল্লাহু আকবার বলে। মার করোনা ধরা পড়েছে, ছেলে জঙ্গলে ফেলে আসছে। কথা বল ঠিক কিনা? কিসের আপন ভাবতেছেন? কেউ কারো আপন না, বোঝেন না? স্ত্রী হয়েছে, স্বামী বিছানা আলাদা করেছে, স্বামীর হয়েছে, স্ত্রী বিছানা আলাদা করেছে, লাঠি দিয়ে ঠেলে খাবার দিয়েছে, খাও। দেখেননি দৃশ্য? দেখেননি? কিসের মায়া মহব্বত করেন? সব ভুয়া, সব ভুয়া, সব কি ভুয়া। কথা কি বোঝা গেল? রাগ করতেন না, রাগ করেন না, রাগ করেন। এদিকে এদিকে একটু মনোযোগ দেন আমার ভাইরা। আল্লাহ তখন একটা ভাইরাস দিল, কলেরা মহামারী। ওই মহামারীর কারণে হাজার হাজার মানুষ মারা যায়। তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না। লাশ দাফন হয় আর গোরস্থানে ফেরাউনের কাছে টাকা জমা হয়। অল্প দিনের ব্যবধানে এত জনগণ মারা গেল, আর লাশের টাকাগুলো জমাইতে জমাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশাহ আমার কিছু কিছু টাকা পয়সা জমে আছে, এই টাকাগুলো দিয়া আমি একটু গরিব দুঃখী মানুষ যারা আছে তাদের সেবা করতে চাই, যারা খাজনা দিতে পারে না, যারা টাকা পয়সা গরিব মানুষ খাইতে পারে না, আমি একটু সহযোগিতা করব। বাদশাহ ডেকে বলে, বাবাই তো ভালো উদ্যোগ, আমি তোমার ব্যবহারে খুশি, যাও নিয়ে আসো। এইবার টাকা নিয়ে আসা হলো, আর রাজ্যের ভিতরে ঢোল পিটায় দেওয়া হলো। ওই গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা গুলো পরিশোধ করবে। হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ভিড় জমাইছে। মাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হাজার হাজার মানুষ ভিড় জমাইছে, আর গোরস্থানের দারোয়ান ওই ঘুষের টাকাগুলো জনগণের মাঝে বিলাইতে লাগলো। সমস্ত জনগণ এই টাকা পাইয়া মনে মনে বলতেছে, আরে এই লোকটা কত ভালো। প্রকাশ্যেই বলা শুরু করলো, বাদশা যদি এই ব্যক্তি না হইয়া এই গোরস্থানের ছেলেটা আমাদের বাদশা হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? রাগ করতেছেন নাকি? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। কত মানুষ দেখবেন, এদিকে বলতে গেলে একটু লম্বা হবে, আমি লম্বা করব না। নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন না, তার আনা গোনা সে কয়দিন। রাস্তার ভিক্ষুক মহিলাকে দেখে ও সালাম দেয় আর বলে, আপনার চেহারার মাঝে আমি মাকে খুঁজে পাই। কি ডায়লগ দেয়া জনগণের আবেগ নিয়ে খেলা করে। কথা কোনাকা নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি দেখে মনে হয় আসমান থেকে জিবরাইলের খালু আজকেই নাজিল হয়েছে। কথা কোন ঠিক কিনা? আর আমরাও কম খারাপ না। ওই 1.5 টাকার বিরিয়া 3 টাকার চা খায়া কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করতো, গাঁজা খাই 5 ওয়াক্ত, কুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? কথাগুলো খারাপ লাগতেছে? যেই দেশের জনগণ নির্বাচনের আগে
নেতার কাছ থেকে 500 টাকা 1000 টাকা ঘুষ নেতার ভোটটা বিক্রি করে। এই দেশে ওমরের মতো আদর্শ নেতা ছুটবে না। আপনি যদি তেঁতুল গাছের নিচে হাত তুলে বলেন আল্লাহ রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, লম্বা লম্বা আমরুফালি দে, আল্লাহ বলে পাগল রে চোখটা খুইলা দেখ কোন গাছের নিচে দোয়া করতেছিস। তেঁতুল গাছের নিচে হাত তুলে যেমন আম চাইলে হবে না, নিজে ঘুষ খায়া যেই মুসলমান 500 টাকার কাছে বিক্রি হয়েছে, হাফ কেজি জিলাপির কাছে বিক্রি হয়েছে, বিড়ির প্যাকেটের কাছে বিক্রি হয়েছে, হয়া নেতা নির্বাচন করে উঠছে। এখন যদি বলেন আল্লাহ নেতাকে উমরের মতো বানাও, আল্লাহ বলে নির্বাচনের আগের রাতের কথা কি ভুলে গেছিস? কথা কন না কেন? তাহলে জনগণ যতদিন ভালো না হবে সমাজের ততদিন ভালো অভিভাবক জুটবে না। আপনাকে আমাকে ভালো হতে হবে। কথা কন না কেন? আরে ভাই 500 টাকা 1000 টাকার বিনিময়ে 5 বছরের জন্য আপনি বিক্রি হয়ে যান। 500 টাকার নোটের কাছে আপনি বিক্রি হন, আপনার দাম এত কম, লজ্জা লাগে না? এই ভোটের জন্য 500 টাকা খাইতে আপনার লজ্জা লাগে না? এই 500 টাকা ছাড়া আপনার দিন যাবে না। খায়া মোসারু গাজারু মাদারু তাদেরকে আপনি সমর্থন দিলেন, ভালো মানুষ চোখে জুটলো না। এর কথা না গায় রাগ করতেছেন নাকি? বুকের পাটা থাকলে হাত তুলে বলেন তো হুজুর যতদিন বেঁচে থাকবে আজকের মাহফিলে ওয়াদা দিলাম নির্বাচনের 1 টাকা খাবো না। বুকে পাটা থাকলে হাত তুলে তো দেখি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নির্বাচনে চা বিস্কুট পান সিগারেট কিছু খাবেন না, হাত নামান। আরে ওই চা নির্বাচনে যে পাতিলে চা না ঘর হয়, বৃষ্টি হওয়ার পরে খেলে পালা নিচ দিয়ে যে পানি যায় ওইটা রং, আর নির্বাচনের চায়ের রং সমান। বিদে আমরা মানুষ হতো, কথাকে বোঝা গেল, মানুষ হতে, ভালো মানুষ হতে রাজি আছেন তো? তাহলে গাছের গোড়া ঠিক মাথা ঠিক, সেদিন জনগণ ভালো হবে সেদিন আমাদের ভাগ্যে ওমরের মতো ভালো নেতাও জুটবে। কথা বলে ঠিক কিনা? তাছাড়া সুদ ঘুষ খাইয়া অকাম বদকাম করে হাত তুলে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ বলে তোর মতো সুদ করে দোয়া কবুল হবি না, তোর মতো ঘুষ করে দোয়া কবুল হবি না। তোর হাত থেকে জুলুমের গন্ধ আসে, তোর হাত থেকে মুসলমান মারা রক্তের গন্ধ পাওয়া যায়, তোর হাত থেকে ঘুষের টাকার গন্ধ আসে। রাগ করেন না, সামনের দিকে যায়। মন খারাপ করতেছেন? এজন্য ওরা অভিনয় করে। ওরা কি করে? ওদের অভিনয় বোঝা বড় দায়। আমি সংক্ষিপ্ত করে কথা বলে দিয়ে যাই। নির্বাচনের আগে আমার এলাকায় একটা লোক বাপরে বাপ কাঁচা রাস্তায় 2 গাড়ি ইট পাড়তেছে। মানুষজন বলে বাবা তুমি তো নেতা হও নাই, ইট পাড়তেছো, ব্যাপারটা কি? কয় আপাতত ইট পাড়ে দিয়ে গেলাম, কারণ হলো আপনাদের ছেলে মেয়ে স্কুলে যায়, আহারে কাদা পানি হয়ে গেলে আপনারা ছেলে মেয়ে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যান, এই কষ্টের কথা মনে হলে রাতের বেলায় আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে যদি মার্কায় আপনাদের কাছে দোয়া চাই, আমার মার্কায় যদি একবার সিল মেরে নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বইলা জনগণ যদি সমর্থন দেয়, আর নেতা যদি একবার পাস করে, এলাকায় থাকে না, ঢাকা শহরে যায় বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? উল্টা পাল্টা মাল পানি পায় ঘুমায়, রাতের 2টা 3টার দিকে খায়, আর পরের দিনে 2টার দিকে ঘুম ভাঙে। ও জনগণের সেবা করবে কি করে? ও তো একটা মাতাল। রাগ করতেছেন? আমি আমার দেশের কথা করছি না, ভারতে। হ্যাঁ, এই দেশের নেতারা তো আল্লাহর ওলি। আহা, একজন 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। বাপ রে বাপ, এত ইবাদত! আল্লাহু আকবার। এরকম ভালো মানুষ আল্লাহর দুনিয়াতে আর আছে কিনা আমার তো সন্দেহ হয়। কথা কয় না কে? রাগ করে না, মন খারাপ করে না, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার জনগণ বলতেছে হারে রাজ্যের বাদশা এই ব্যক্তি না হয়ে যদি গোরস্থানের ছেলেটা হইতো আমাদের কপাল খুলে যেত। আপনারা কি নড়াচড়া করতেছেন? এইদিকে দিকে দিক শোনেন আমার ভাইয়েরা, আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই দেশের মন্ত্রী মারা গেল, আগে তো জনগণের মন কাইরা নিছে ভালো কাজ কইরা। কথা কন্যা কা সমস্ত জনগণ একবারে সমর্থন দিয়া মিশরের বাদশা, মিশরের মন্ত্রী বানায় দিল। এরপরে বার্ধক্য জনিত কারণে দেশের বাদশা মারা গেল। এইবার ফেরাউন সমস্ত নেতার জনগণকে ডেকে বলে আপনারাই বলেন বাদশা হবে কে? বাদশার সিংহাসনটা খালি, বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না, আপনারাই বলেন
বলেন তো এই দেশের বাদশা হবে কে? সমস্ত জনগণ সমর্থন দিয়া বলে আপনার চেয়ে ভালো মানুষ আমরা কোনোদিন দেখি নাই, আর দেখবো কিনা জানি না। আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের জনগণের কোনো আপত্তি নাই। নেতারাও ডেকে বলতেছে হ্যাঁ, আপনার মতো ভালো নেতা পাইলে এই দেশের বাদশাই ভালো চলবে, আপনি আমাদের বাদশা হয়ে যান। জনগণের নেতাদের সমর্থন নিয়ে এক চান্সে মিশরের বাদশাহীর চেয়ারে বসে গেল। আর হামানকে ডেকে বলে টাকো হামান এই দিগায়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মালনায় বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট টাকওয়ালা মাথা। হামানকে ডেকে বলে তুই অভিমন্ত্রী আর আমি হব এদেশের বাদশা, সুন্দর করে দুইজন রাষ্ট্র পরিচালনা করব। আমার ভাইয়েরা মিশর পরিচালনার দায়িত্ব ভার নেওয়ার পর রাতের বেলায় যখন ফিরাউন ঘুমাইতে গেছে, ঘুম চোখে আসে না, উল্টা পাল্টা স্বপ্ন দেখে লাফায় ওঠে। এইভাবে 2-3 রাত কেটে যায়, নেতার চোখে কোনো কি নাই, ঘুম নাই। ভালো করে বোঝেন। এইবার তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে দবিরা ভাগ্য গবেষণা করে দেখ আমার ভবিষ্যৎ জীবনে কি কি আছে। এইবার দবিরা